রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী থেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। সকালেও যখন এক পশলা বৃষ্টি সবকিছু একেবারে ভিজিয়ে দিয়ে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে মেঘ মুক্ত আকাশ, বৃষ্টি মুক্ত রাত, অনুকূল আবহাওয়া এ মাহফিলের জন্য দান করলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে বা আবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, সহকারী অধ্যাপক শ্রীপুর ফাজিল মাদ্রাসা, সহসভাপতি হযরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব, মুহতামিম ফুলবাড়িয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা মৌলানা কবির হোসেন সিদ্দিকী, কুড়িপাইকা মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া, হাফিজ মুফতি আবু তালহা হুসাইনি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের পরিচালক মোল্লা মোহাম্মদ শামীম আল হুসাইন, আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান আমার প্রিয় ভাই মৌলানা মুফতি মুজাম্মেল হক, সহসুপার কসবা মাদ্রাসা এবং সেক্রেটারি জামাতে ইসলামী বাংলাদেশ, বিজয়নগর থানা। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াগা এই গ্রামে আমার আত্মীয় আছে, আমার চাচা এই গ্রামে বিয়ে করেছেন, সেই কারণে এই গ্রামে আমার নানার বাড়ি। এখানে আপনারা যারা আছেন, আপনারা তিনটার একটা হবেনি, কেউ নানা হবেন, নাইলে কেউ মামা হবেন, নাইলে মামা তো ভাই হবেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমি বোঝা গেল আপনাদের দূরের কোনো মানুষ না, আত্মীয় মানুষ। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আমি মাহফিলটা রাখার সময় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে জায়গা আছে বড়, ওনারা বলছে বিরাট বড় জায়গা। বিরাট বড় যে এরকম আমি বুঝি নাই। তো এখন থেকে মাহফিল রাখার আগে লুক ফাটাইতে হইব, জায়গাটা চাইয়া গেছে। ওনারা এটা আপনারা এমন একটা আয়োজন করলেন, বাড়ির ভিতরে আইনা রাস্তার পাশে কোথাও করা যেত, মাদ্রাসা মাঠে করা যেত। এখন এই বাড়ির মাহফিল দেখে বাইকে করণ লাগবো, এটা তো কেমন কথা। আচ্ছা যাই হোক, এখন যেহেতু তারা দাওয়াত দিয়েছিল গর্ভিসে একজন, আপনারা আইয়া করছেন হাতটা, সমস্যা হয়েছে, নাইলে এত সমস্যা ছিল না। আর সভাপতি সহসভাপতি দুইজনের দাওয়াত নিচে মনে করছে একজনে নাইলে আরেকজনে, তারা যে দুজন আইয়া করবো এইটাও তারা বুঝছে না। নানা ঝামেলায় খাইয়া গেছে এই মাহফিলে না। দয়া করে আমাকে একটু সময় দিতে হবে। আমি লম্বা সময়, আমি জানি এখন প্রচন্ড একটা গরম, ভাদ্র মাসের গরমটা এমনি খুব বেশি, তারপরে আপনারা এত গাদাগাদি হয়ে বসেছেন, গরমটা স্বাভাবিক লাগাটা আমি তো বুঝতেছি। আমার পেছনে ফ্যান চলতেছে, তারপরে আমার কেমন গরম লাগে আমি টের পাচ্ছি। আপনারা যারা কথা বললেন না, কেউ কথা বললে তো আমি কথা বলতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ, একবারে শব্দ করা যাবে না। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, কিন্তু আরেকজনের ক্ষতি করবেন। ক্ষতি করার কোনো দরকার নেই। আপনি ভালো লাগতেছে না, আপনি মনে করছেন যে আমার যখন ভালো লাগে না, নাই সে শুনলো কতক্ষণ কথা কম, তাইলে তো এটা ঠিক হইল না। আপনি না ভালো লাগলে আপনি চলে যাবেন, কিন্তু আপনি বিরক্ত করবেন না, কথা বলবেন না। দয়া করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন যারা, দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই করে আমিন। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন
এই কথা বন্ধ না করতে পারলে হবে না তো ভাই। কয়বার বলা যাবে একটা কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনাদের জন্য দোয়া করি, এই গরমের মাঝে আপনারা যারা এসে হাজির হয়েছেন, আল্লাহ যেন এই আশা বসা আমাদের সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। তো আমরা কোরআনুল কারীম থেকে 30 পারায় সূরা বুরুজের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। সেখান থেকে আমরা আলোচনায় যাব। আমাদের দেশের সমস্যা হচ্ছে কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না। আমাদের দেশে গান, গজল, নাচা নাচি, নর্তন কীর্তন, লইয়া পড়ন, এইটা আমরা দেশে এখন খুব বেশি ওয়াজের নাম দিয়ে প্রচলন, ঠিক কিনা বলেন? এটা করতে করতে এখন আর মনে করছে এইটা ওয়াজ, আর ওয়াজ এখন হয়ে গেছে একেবারে আপনি বিরক্তিকর একটা বিষয়। কিন্তু এটাই হয়। আমার মাদ্রাসায় একবারে টিউনু গেল ভিজিট করার জন্য। টিউনু সাহেব গেছে পরে আমি কইলাম যে টিউনু সাহেব, আমার নিজের এলাকার গাছের কলা আছে আমার মাদ্রাসার এরিয়ায়, ওখানে গাছ পাকনা কলা খুব ভালো, কোনো ওষুধ টষুধ নাই, আপনি 2টা কলা খান। না 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 না, এই কলা মানে দিয়ে না। আমি ওই কেন হুজুর, এই আরেকবার এরকম এই ভালো কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, কারণ ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। আমরার অবস্থা হয়েছে ভেজাল কথা শুনতে শুনতে আমাদের আর এখন কোরআনের কথাগুলো ভালো লাগে না। কিন্তু আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি আমরা কোরআনের কথাই শুনতে চাই ইনশাআল্লাহ। আমাদের ভালো লাগে তো ইনশাআল্লাহ। আমরা আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একটাই ছিল অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যিনি প্রশংসিত মহাপরাক্রমশালী। বলেন সুবহানাল্লাহ। ১৩,০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন নবীকে পাঠালেন, আল্লাহ নবী এসে তার দায়িত্ব পালন শুরু করে দিলেন। নবীদের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, পথহারা মানুষগুলোকে পথ দেখানো। এটাই হচ্ছে নবী এবং রাসূলদের কাজ। ১৫০০ বছর আগে যিনি এসেছিলেন আমাদের জন্য নবী হয়ে, এই নবীর 3টা উপাধি, 3টা লকব। তার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের 3টা আকীদা। এই নবী সবার সেরা নবী, এই নবী সবার শেষ নবী, এবং এই নবী সবার সেরা নবী, সবার শেষ নবী। তিনি ইমামুল এবং সকল নবীদের সর্দার, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, এবং তিনি রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের বিশ্বাস হলো 3টা। তিনি শেষ নবী, তিনি সেরা নবী,
তিনি গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জগতের আল্লাহ হচ্ছেন রব। খুব খেয়াল করে শুনতে হবে, আল্লাহ হচ্ছেন রব। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের রব হইলেন আল্লাহ। এখন চিনলাম আল্লাহ হচ্ছেন রব। এখন নবীজি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন যে তোমরা জানতে চেয়েছো আমি হইলাম রব আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব আর নবী হইলেন রহমত গোটা জগৎবাসীর জন্য। দুনিয়ার ভিতরে যেমন মানুষ আছে, দুনিয়ার ভিতরে জিন আছে, দুনিয়ার ভিতরে ফেরেশতা আছে, গরু ছাগল জন্তু জানোয়ার আছে, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গা নাই যেখানে নবীজি রহমত না। যত জায়গায় রব আল্লাহ আর ঠিক তত জায়গায় রহমত আমার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি ১৫০০ বছর আগে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন নবীদের কাজ কি আমি বলছিলাম? নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীরা এই কাজটা করছে এবং তারা সততার সাথে করছে। তারা শুধু মুখে বলে নাই, তারা অন্তরে বিশ্বাস করছে, কাজে প্রকাশ করছে। কিন্তু আমাদের দেশে আফসোস হলো ১৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। পায় নাই? পায় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? কথার সাথে কাজের কি নাই? কথা হয় না, কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন ১৫০০ বছর আগেও মানুষ ছিল, ১৫০০ বছর পরও আমরা আছি। কিন্তু আফসোস হলো আমাদের ভিতরে দুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক। ঠিক কিনা বলে? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনি নিয়ে আমি এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড়িয়া বাইতে আইতে আছি। এই কথা বলার পরে তুমি তো দাঁড়াই রয়েছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনকে দাঁড় করাই গেছে এটার মনে। সুবহানাল্লাহ বলবেন না? উনি বইলা গেছে আর ওনার গিয়া মনেই নেই। তো উনি তো দাঁড়াই রয়েছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। তাই রাত হয়ে গেছে ওনার খবর নাই, সকাল হয়ে গেছে ওনার খবর নাই। নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই গেছে। ভাই আপনি এখানে দাঁড়াই গেছেন কেন? আপনারা গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি। আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই গেছি, আমি যাই নাই, যদি আপনি আইসা আমাদের না পান। সুবহানাল্লাহ বলবেন? এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যারটা তেতে মিলাম, যার যারটা শেষে হিসাব মিলাম। ওনারা বলছে যে দাঁড়ান, দাঁড়াই রয়েছে যতক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোন মতে লাইনে ফারণ গেলে আরেক রকম। নির্বাচনের আগে যে কথা কয়, বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি এর ১০০ ভাগেরও ১ ভাগ কাজ করতো, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো। ঠিক কিনা? সবাই বলে না আমি
দেখবেন কি কারবার হয়। আমরা তো এই সমাজেরই মানুষ, আমার বাড়ি অনেক দূরে না। আচ্ছা, তুমি কি একটা বেয়াদবি করার জন্য আসছো? আর থেকে বাড়ি থেকে শুয়ে থাকো, তাহলে তোমার নজরে পড়বা না। অনেক ভালো। তুমি কথা বললা কেন এখানে দাঁড়াইয়া? আমিন বলেন, জুড়ে বলেন। বাইকটা মোটেও ভালো সার্ভিস দিচ্ছে না। না এখন দোকানে বাবু তো আনছেন তো এই নাকি কাটা যেটা উঠে এটা চোখকাইয়ে উঠে, এটা কেউ দাও দিয়ে চোখকায় না। এটা মাইক হইলো, এটা যে ওয়াশ করা যাবে। আমিন বলেন। একটু ধৈর্য ধরে শুনেন। আপনারা যারা আসছেন যদি চুপ করে শুনেন, আমি খালি মুখে বললেও শুনবেন। সুতরাং যেহেতু এখন তো আর বদলানো যাবে না, এটা কিছু করার না। দেখবেন যে ওই উরুস, তারপরে গিয়া গানো, যাত্রা, এমন মাইক আনে, এমন ঘুমুর ঘুমুর আওয়াজ, কলব রুহু থেকে রুহু কলব, ধাক্কার লোকে ফিটার লোকে, ঠিক কিনা কও? আর মাহফিল আইলে এমন মাই, এটা মনে হয় যেন বাস ধরে চায় না। প্রত্যেকই বার করে আমি আল্লাহ ভালো পারি। তুমি বাড়ানিতে বুঝ করে নিও। আমিন কর, জুড়ে কর। আমি তো এই কথাটা বলছিলাম, মুসলমান ইমান কারে পাই? ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, এটার নাম হলো ইমান। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বললেন, এতে কি আসে যায়? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যখন বলবেন, এটার আবার প্রকাশও ঘটাইতে হবে, কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। 1000 বছর আগে, খুব খেয়াল করে শুনে, নবীজি ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। হারা গুহায় 40 বছর বয়সে তিনি যখন উপনীত হলেন, জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে বলে ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সেটাকে কয় ও মুহাম্মদ, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয়। আল্লাহ নবীর নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয় আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাকে বললেন, ও স্বামী আমার, স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন? কেউ কি আপনাকে কিছু বলছে নাকি? জি ওকে ফাইন। ওনারা চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো, এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। এটা যদি বন্ধ হয়ে যায় কিছু করার নেই, মেশিনারি জিনিস, এটার উপরে কোনো গ্যারান্টি নেই। তবে একটু দেখে শুনে আনা লাগে। এটা কর্তৃপক্ষ আগামী বছর আনতে আমি মাইকটা বুঝ করে আনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। এখন মনে হয় আগের থেকে একটু ভালো আছে, একটু ভালো হয়েছে না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয়, একটু খেয়াল করে শুনেন, কথা বললেন না, তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যেতে পারবেন। এখন নবীজির বয়স কত?
কত কত ঘোষণা দিল আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় হলো আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। তো নবীজি খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। হেরা গুহা, আপনারা যারা হজে গেছেন তারা অনেকে হেরা গুহা দেখছেন। কাবা ঘরের কেনারই একটা পাহাড় আছে, এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো 2000 সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি যেটা দেখতে চান? আমি কই ভাই আর আইনা নাই, এই জুয়ান মানুষ আছে এটা কিন্তু খুব ওষা, জি হুজুর অনেক ওষা। আমি কিছু দাদাই দিয়ে কইলো এটার দিকে সাইডে দিলে ফিসি যা টুফি ফুটা জিজ্ঞায় ওই জি হুজুর এটা অনেক ওষা, তো মাথা আলগি দিয়ে সামনে লাগে টুফি ফুটা জিজ্ঞায়। তাই আমি হুজুর ওই পাহাড়ের কান্দাটা আমার লয়ে গেছে, তারা পানির বোতল টোতল লয়ে গেছে, তো আমি কথা অনুযায়ী আমি উপরের দিকে চাইছি, টুফি পরে বাংলাদেশে উঠাইলাম পিছের দিকে চাইতে গেলে উপরের দিকে চাইলে টুফি করে দিকে টুফি পরে নাকি রে। পরে আমি চিন্তা করলাম টুফি পরে রাখা, পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি ছোট ছোট চুলে কাপড় দিয়ে দেবে। এটা ফলগুলো আলহামদুলিল্লাহ। আমার যখন দেখাইলো আমি দেখলাম যে আরে তোমার এত ওষা, এটা কেমনে কিতা করো? আমি বললাম ভাই যদি ওষা লাগে বলছে হুজুর বেডে বেড়ে উঠতে আসে। তো চিন্তা করলাম বেডিতে যদি উঠতে করে তো আমরা তো বেড়াইতে গেল। চিন্তা করলাম যে আল্লাহ ভরসা যাও ওই উঠা শুরু করি, কামড়াতে বাইরে তো করে দিয়ে ঘুরে দেখে ভিওরা তারা পানির বোতল টোতল লইয়া জোয়ার মরিদ আছে, তারা শক্ত সমর্থ দাঁড়াইতেছে। আমরা উঠা শুরু করলাম, উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়ে দেখি প্রচন্ড ভিড় মানুষ এখানে বৈশা একটু তাসবিহ তাহলিল করে, দোয়া করে, দুরূদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে। সুতরাং 1500 বছর পরেও বিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্তমূল এখানে থাকে, তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কিতা জানি আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিচ্ছে। তো খালি করার পরে আমি গিয়ে ঢুকলাম। তো ঢুকিয়া আমার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন 1500 বছর পরে আজও যেন সেই হেরা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাবো বলে। আমার ভক্ত বলি যখন দেখলো আমি কাঁদতেছি, হুজুর উঠার সময় যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দা লাভ নাই, আপনি কান্দাকাটি করেন না, নামতে সুবিধা আছে। কারো তো বুঝছেন আমি কেন কান্দি। এখন আমার জিনিস কান্দেন খা। আমি বললাম আমার নবীর বয়স যখন 40, তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। 25 বছর বয়সে নবী বিয়ে করেছেন। আম্মা জান খাদিজার তখন ছিল 40, আর নবীজির বয়স এখন 40, আম্মা জান খাদিজার বয়স এখন 55। সুবহানাল্লাহ। 55 বছরের একটা বুড়া মহিলা। আমি চিন্তা করলাম আমি জুয়ান মানুষ, 24 বছর আগের কথা, তখন তো আমি আরো যুবক। আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম 1500 বছর আগে 55 বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভেতরে পানি নিয়া যদি 2 বার উঠতে পারে, আর আমি জীবনে একবার উঠলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার আম্মা জান খাদিজার না জানি আরো কত কষ্ট হয়েছে। অপত্তনের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম আসে না। কত ঘামের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা কি করব? মনে থাকবে ইনশাআল্লাহ। আবার পড়ি মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ,
জিবরাইলের সাথে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মারাত্মক ভয় পেলেন, তিনি ভয় কাঁপতে শুরু করলেন, গায়ের ভিতরে জ্বর উঠে গেল, চোখগুলো তার লাল হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও স্বামী আমার। আম্মা জান খাদিজা তো জানেন আমার নবীতে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে, গেছে স্বামী, আইসে নবী হইয়া গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা তখনও খবর পৌঁছে নাই। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, কেউ কি আপনারা কিছু বলছে নাকি? আপনি আমার কাছে বলেন। তিনি বলো প্রভাবশালী মহিলা ছিলেন, উনি টাকাওয়ালা মহিলা ছিলেন, কত পবিত্রা মহিলা ছিলেন, এই জন্য ওনার নামের উপাধি হয়ে গেল তাহেরা, তিনি পবিত্রা। তার ব্যাপারে কোনো টিটকারি বসকারা মানার সুযোগ ছিল না। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, আপনি কি কোনো কষ্টে আছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই। হারা আমি যখন ধ্যানমগ্ন, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মা জান খাদিজা জিজ্ঞেস করেন নাই, কবে থেকে নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী লাস্টিং করবে কতদিন, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আম্মা জান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। নবীজি বললেন আমি নবী, আর আম্মা জান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা মনে করছেন? 15 বছর সংসার করছে এক লগে। নবীজির কাছ থেকে দেখছে নাকি দেখে নাই? কাছের থেকে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, এক লগে চইলা ফিরা, বুঝা শুননা, কোন আগে নির্বাচনের আগে দেখা খাইয়া না, বিস্কুট চা খাইয়া না, নবীজির খুশি মনে আম্মা জান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন? আপনারা যেমন তখন কথা মনে করেন না, আপনার কাছে মনে হইতেছে এটা তো কোনো কথা না, তখন একটা কথা কইলে বুঝবেন এটা কথাটা কি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছে, মাহফিল শেষে আপনি বাইক দিয়ে আপনার ওয়াইফ কে কইবেন, ওলি ওলি, নিজের বউরে গিয়া কইয়া। আপনারা যারা এখানে আছেন মুরব্বী, যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক দিয়ে আসে না বউরে কইয়া ওলি ওলি, খালি এটা কইয়া ভিডিও দেখবেন, এমন খুশি মনে মান্না নিব ওলি, ভিডিওর গন্ধে লগে দিয়ে আগুন যায় না ওলি, ঠিক রে? ভিডিওর গন্ধে লগে দিয়ে আগুন যায় না, কথায় কথায় ঘুমুর করে দিচ্ছে না, তাই ওলি আসেনি। আমরা এই খাচ্ছ আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, আপনি বুজুর্গি বাদ দেন, ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? আর এদিকে একটা ফিটফাট ভিতরে দিয়া সতর্কা, আপনার ওয়াইফ আপনার অলি দূরের কথা, আপনারা মানুষ মনে করিনি আপনাদের খাইতে, ঠিক কিনা কম? আর নবী জিয়া কইছে আমি নবী, আম্মা জান খাদিজা লগে লগে কয় নবী, এটা যেমন তেমন কথা মনে করেন না, আপনি তো আপনার ঘরও ওলিয়ে দিয়ে খাওয়াইতে পারেন না, ঠিক কিরকম? কারণ হইলো আপনার যে স্বভাব, আপনার যে চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই, এটা দুনিয়ার কেউ জানুক আর না জানো, এটা জানে আপনার ওয়াইফে, ঠিক কিরকম? আপনি হুতনের সময় কেমনে হুতেন এবিডিয়ে না জানে, তরকারি নুন না হইলে আপনি যে গুমুর করে ঘিচালান এবিডিয়ে না জানে, বুড়া বয়সে গুমুর করে কিল দিয়া বুড়ে দিতে দেবে না, খাদাস কারে কয় চিন্তা করে। হ্যাঁ, বউয়ের গাওয়া অতুটা একটু চিন্তা করেন, এটা আপনার জীবন সঙ্গিনী, হুন্না লেবাসুল্লাহ কুমআনতুম লেবাসুল্লাহ হুন্না। এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে, ও
যত বেড়াইতেছ তোমরা ওইটা বেডিয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেডিয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কারামের ব্যাখ্যায় কয় আল্লাহ এতটান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে কয় গায়ের পোশাক যেমন শৈল লাগিয়া থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে। ঠিক কিনা বলে? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছেন। পাঞ্জাবি হইলে তো কিছু ডিল দাও, ভিতরের গেঞ্জি তো সিফা দিয়ে ধরো না গেল। সেটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুত ভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এই পৃথিবীটা এমনি এমনি সাজে নাই, আপনার গৃহস্থিটা এমনি এমনি ঠিকঠাক হয়েছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিছেন, এরপর হিজানের থেকে চাউল করে ভাত রান্ধন পর্যন্ত হেভি দিয়ে ঠিক কিনা কম। তাহলে ধান খাওয়ান লাগলো ওই বেড়াইছে, ধান ধান খাইলে ওই ঠিক কিনা কম। সুতরাং পুরুষের যেমন অবদান আছে নারীর অবদান আছে। আপনার নারী আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আসলে আপনি ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না। নাগেশের বিশ্বাস 1 ঘন্টা 2 ঘন্টার লেগে ফটো নাইছেন, ও আগাও আছে, দেখতে কি সুন্দর, সাদা পাঞ্জাবি, মাথার ভিতরে টুপি, কথাটিও সুন্দর, ফুলের ভিতরে থাকলে না টেহা হলা দিলে বুঝবেন কিরকম সুন্দর। ফার্স্ট লাইলে খেচুরি না বোঝা যায়, তাইলে পথ কাটতে কাটতে গেলে ভিতরে ঢুকে আলায় তিনি ফ্যাশনের নাম দিয়ে হবা চুরি করে এই খাচ্ছের তাইলে ঠিক কিনা কম। এরপরে যদি আপনি আবার কন কিরে তুই আমরা গাছের কাঠল চুরি করলি, আবার দেখবেন আইস দিয়ে আমরা গাছের কাঠল কত মাইসে খা, তোরা গাছের তলে দিয়ে কেউ হাঁটতে পারিনি, কাঠল হইব দূরের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানে ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী। 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে ধরছে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে এলে আমি খাইলাম, আমি কইলাম আমি নবী, আর তুমিও কম অবশ্যই আপনি নবী, তুমি বুঝতে কেমন আমি সে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভিতরে 4টা জিনিস দেখছি, কয়টা কথা কয় না? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি। আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি আগে বুঝছি। কোন দিন বুঝছো? ওই যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কি বুঝছো? কোনোদিন তো কিছু কও নাই। গোয়ার দরকার নেই, এই দিনটার অপেক্ষায় ছিল, আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি যে কিচ্ছু একটা হবে এটা আমি আগেই চার পাইছিলাম। কখন? আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামের খুব টেহা আছে, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি। আমার আব্বু ধনী মানুষ ছিল, বাপেরতে পাইছি, জামাইতে পাইছি। এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহাদি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবাই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নামটাই সবাই কইছে, মনে নাই? আপনার আমি আনছিলাম চুক্তি হিসেবে আপনার লগে, দেহা আমার, আপনার শ্রম আসলে মেহনত করবেন, আপনি খুঁজি দেব আমি, ব্যবসায় যা লাভ হবো সবার সমান। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, হাসিম পুত্র, আপনি খুব লাজুক স্বভাবে, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ। এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উনি যাবে, ওনার খ্যাতমতের জন্য একটা লোক দরকার। আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটা আপনার লোকে দিচ্ছিলাম যে আপনার খ্যাতমত করার জন্য। যে ব্যবসা করে আইসে পরে তার শিখাইলাম মানুষটা কিরকম। তো ভালো লাগে না? ব্যবসা করে আসার পরে
তারা আমি জিজ্ঞেস মানুষটা কিরকম, মানুষটা কিরকম করতাম পারতাম না। তবে আমরা সবাই মিললে কাজ ভাগ করে নিছিলাম। সফর অবস্থায় সবাই মিললে সিরিয়া গেছি তো যাওয়ার সময় সবাই মিললে ভাগ করছি। কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভাড়ন, কেউ রান্না বান্না করার, কাঁচামরিচের ঢেউটা ভেঙে দেওয়ার, সেই চুল্লা দেওয়ার, এরকম নানান কাজটা আমরা ভাগ করে নিছি। এই নবী মোহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই। আপনার যে ব্যবসায়িক পার্টনার এই মোহাম্মদের দায়িত্ব ছিল রান্না বান্না করা শেষ হইলে বাইরা বাইরা শাহিদারি করে খাওয়ার। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি সবাই খাওয়ার আগে তিনি লবণ সাবান নামেও একটা গোশতের টুকরা মুখে দেন। সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, না থাকলে নাই। এইরকম মানুষটা আর কি দেখলাম? আরো দেখছি উনি দেখতাম আমরা রোদের ভিতরে বাড়িতাম চাই না, উনি দেখতাম দত্ত ভাইয়া রোদের ভিতরে আটতে আছে। আমরা বলতাম কি জানে রোদ দিয়ে মাথা ফেটতেছে কে অবস্থা, উনি এমনি দৌড়াই কেমনি সাথী ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়ে হাঁটে আমরা দেখতাম ওনার মাথার উপর একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা ব্যাগের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যান ব্যাগের টুকরো ওই দিকে যায়। আমরা আরো দেখছি কি দেখছো? উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায় এই জঙ্গলের গাছটি উনার দিকে ভিক্ষা পড়তো, এইটাও আমরা দেখছি। তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় ঝুঁকতে আছে, এই বাতাস নাই গাছ ঝুলে পড়ছে ওনার দিকে। আরো দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নাই ব্রু থেব্রু ওসা নেশা। উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে হাইটা গিয়া আমরা গিয়ে ওমাকে কইয়াছিলেন দিয়ে দুঃখ পাই, আর এবার এই দিয়ে হাইটা যাই গিয়া। চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে না হাঁটে কেমনে? পরে ওনার পিছন দিকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়। মোহাম্মদ স্বামী আমার, সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে একজন একজন বিয়ে করে ফেলবে। আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার এত দরকার ছিল না। এর আগে আবার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকের এই দিনটার জন্য আপনি সপকৃত অর্থে আপনি নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী আবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, আম্মা জান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয় আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আবার নবীজি বললেন তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? কথা মনে আছে নাকি? কয়টা কথা হয় না? কয়টা? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কি দেখছো? 1 নম্বরে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আরো আসতে পারতো আরো জুড়ে করবেন আপনি, আরো আসতে পারবো আরো জুড়ে কর, আরো জুড়ে। কয়টা জিনিস দেখছে? কয়টা? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ বলেন না? এটা কি যেমন তেমন কথা? বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে, অজপাড়াগা থেকে, লগের ঘরের বেড়ার লোকে এখান থেকে আরম্ভ করিয়া রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কি? এই দেশে 92% জন লোক মুসলমান। এই দেশে ক্ষমতার মসনদে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আবরু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আবরু আমানতকে নষ্ট করে এই বাংলাদেশে ওই তথ্য রাজপথ, কেন রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে। একটাই কেবল আমানতের খেয়ানত আর নাই। ঠিক কিনা বলো? রাষ্ট্রের যারা অধিকর্তা হবে তাদের কাছে একজন ভিক্ষুক
মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার টাকা পয়সা, তার জীবন তাদের কাছে আমানত। ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায়, যখন আবার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পাথরকে হটাতে চায়, এইটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত। ঠিক ছিল? অথচ ১,৫০০ বছর আগে নবীর ব্যাপারে ওনার স্ত্রী ১ নম্বরে রায় দিল, আপনি কখনোই আমানতের খেয়ানত করেন না। আমানতের খেয়ানত করেন না। কয়টা ছিল? কয়টা ছিল নবীর গুণ? ১ নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। ২ নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমাদের দেশে ওয়াদা খেলাফ করে নাকি করে না? কথা বলা করে নাকি করে না? এটা অনেক বছর আগের ২০০১ সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই, উড়ানো পুডানো খেরমুডার সিফাত কলামুডার সিফাত যেন ডাক দেয় গিয়ে ওয়াজ করে কোনো চার দিকে বাড়ি থাকি এরকম ওয়াজ আর কি। ওখানে একটু মানুষা হয় লোকজন আগিয়ে। তো তখন আমি ওয়াজও দেখতাম। তো এক জায়গার ভিতরে আবার তখন ২০০১ সালের কথা। ১ সালে আগের দিন আমার মাহফিল ছিল। নির্বাচনের কয়েকদিন পরে ১লা অক্টোবর তখন নির্বাচন হয়েছিল ২০০১ সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ করিয়া আমি এসব ঘরে ঘুমাই গেছি। তখন আমার স্বাস্থ্য ভাই আমার কাছে, ভাই উঠে আমি কি মুরাদ করতে ওয়াজ আছে? কই থেকে ওয়াজ আছে? আর কথা বলে লোক ঘুমাই গেছে। মুরাদ তখন নাম শুনেন নাকি আপনারা? মালয়েশিয়া না, দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়তেছে। যেমনি সাইয়া রয়েছে মুরাদ তখন করতে কইতে পারতাম না। সবাই কথা বলতে হবে। কোথেকে মাহফিল হয়েছে? আমার যখন ঘুমের ডাক দিচ্ছে, ভাই মুরাদ করতে মাহফিল হয়েছে। আমি লাভ দিয়ে উঠছি, দাদা বাড়ির রাত মাহফিল খাই না, মুরাদ করতে মাহফিল এমনি বসে করো। তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে গেল। তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম। গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাইয়া ভাই আমি গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কিরকম হয়েছে এটা আর কি গেলাম। নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই, তো এটা আপনি সেই আফসোস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করা, আমি তো আফসোসটার কথা কইয়া। আমি কিরকম নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার বুড়াকে ডাক দিয়ে তো দৌড়ানো। তো ডাক দিতে পরে আমি রাত চালাইছি, রাইতে পাশে ২:৩০ কয়টা। তারপরে রাইতে ২:৩০ সময় আপনি এক ডাকে উঠলেন কেমনি? ঘুমতে ফাটলা ঘুম তো নির্বাচনের আগে কোন মানুষ ঘুম লাগে কখন যারা তো লেগে গাড়া ঘুমটা দিই না পাতলা ডাকের লোকে ফালতে উঠতে যাই। তো আমি উঠতে সেটা কিনা করতে উঠছি পরে এবার একটা আমার ফোন করছো, দেখা দিচ্ছে ৫০০ ভিক্ষার লোক। আমি দিলাম কি আমি কি তোমার কাছে দেয়া পাই? কয় না। কত কিছু কিনবা মারতে কয় না। তো দেহা তো ঠিক না, পয়সা বেদি কোনো খবর রাখেন না। আমরা বুড়াত খবর না, প্রতি বুট ৫০০ দাম উঠছে। আপনার বড় ৩ ফুট ৩ ৫০০। আমি তো হুজুর দাওয়াত দিতে নাই স্যার, বুট দিচ্ছে দেহা গান দেহা রাখছে অসম্ভব। আপনি কি এত বেহতার নি দেহা রাখা? আমি কি চাবি স্যার? কাজ করছি ও নির্বাচনের হলো বাহির হয়েছে ১ সপ্তাহ। এত আগে যখন ৫০০ দাম উঠতে গেছে গা, আগের দায়িত্ব কত উঠে গেছে বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি সবাই ভালোবাসি বাংলাদেশ রে। আহারে বাংলাদেশ এই হুজুরে বই না, তারেও বোয়া আমিন কর, যেটা বলো আমি মুসলমান আইয়া সেইরা। আমি বললাম আর কিতাব হয়েছে? আইয়া সেই আমার যেই চুরে নমক দিছে, কয় কিতাব হয়েছে? কারে দিয়া এমপি বানান আমার না, প্রত্যেকারই যে এমপি বানান আমারে ভোট দিবেন। হয়তো ভোট দিলে আপনি রেখে তৈরি ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দেবো। কারা মনে মনে চিন্তা করলাম, মানুষে কয় রাস্তা করে দিব, মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব। এবার দরজা করে দিলে কারা করে পিছালাই না ব্যাপার হবে। আল্লাহ যা করে দিলাম ভোট করছে ৫ গেছে ৬ মাস। ৬ মাস পরে গিয়েছি গেলাম, ভাই আপনারা কইছিলেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডালবেন, ডালেন না কবে কইছিলাম নির্বাচনের আগে। আর বিয়া পাগল হয়েছে, নির্বাচনের আগে আমরা কত কথা
আরে মুসলমান রে, মরার চিন্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ড দেরি করি না, ঠিক কিনা? আমার মজা মারে এমপি সাহেব আবার কয় রে, তার যে কথাটা বলে ফির পুকুরে পানি পুরে কাছে কাছে কথার ভিতরে এক নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় বাংলাদেশে তত বড় নেতা, যে যত মিশা কথা বলতে পারে তত বড় নেতা। আমি একবার এক জাফর খাইতাম বেশি গিয়াছিরা এই এলাকার যে চেয়ারম্যান এক বিদ্যাপাড়ারে ফুল দিছে, হেবারা খাইয়া আট বিটা খেয়াল করে চেয়ারম্যান সব খাইয়া আট বিটে আছে, এমন তো একটা ফোন আইছে, ফোন ধরে সেটা কথা চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতে পাইতেছি, আপনার কো কয় যে আমি রিজার্ভের সারি কুদে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া আট বিটা উদাম করে সিমেন্ট দিয়ে অসভ্য, ঠিক কিনা পাও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে, ওয়াজ কি উঠে পড়তেছে, দইরা বইয়া আরো আইতে আছে। আল্লাহর নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা বললেন চারটা জিনিস, কয়টা গেল? কয়টা? আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাইলেন না। কি কথা রে? আমরা তারা ভিক্ষা চাইলে মাফ করো, আসেনি খাচ্ছ মাফ করো। আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরেছে। এই ব্যাপারে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো। চারটা কথা আগে শেষ করি। এক নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। এই চারটা গুণ কি শুধু না বড়, সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই চারটা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া করে সেটা বউ লইয়া পাগল হয়, মায়ের খবর নাই, ঠিক কিনা? এটি বিশেষ করে বিদেশ থেকে খাইলে এটি আরো সর্বনাশ। আপনার বউ ভাইয়া তার মাথা লাগছে, ঠিক কিনা? বিদেশটা আজকালে বিয়া করে সেটা বউয়ের কিতা করবো না কিতা করবো, কভার বলাতে যে আম্মা রাখছে না, অসুখ পায় না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায়, তুমি বিয়া করলে আবার একটা বউ হয়, ঠিক কিনা? বউ বাঁচিয়ে গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হয়েছে, মানে রাখবা। বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা? আপনার শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যে কথাটুকু বলতেছিলাম, নবীজি কখনো কোন মানুষকে খালি হাতে ফিরায়, এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ আল্লাহর নবী খুব খেয়াল করো, মজার ঘটনা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহ নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিভৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ মুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো, আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুহাম্মদের রুহানি পিতা। একজন মুসলমানের ৬০ জন কয়জন? কথা বলা কয়জন? একজন মুসলমানের ৬০ জন আব্বা। একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, ৩ নম্বরে রুহানি পিতা আমার নবীজি, ৪ নম্বরে যার যার আব্বা তার। আব্বা কয়জন? আব্বা দেখা শুরু হইলে মাইকে থেকে শুরু হয়, আব্বা শেষ হয় না। মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন, আব্বা দেখা শুরু হইলো কত জাতের আব্বা।
মাইকের তার বেড়ে একের যিনি করে আব্বার ঠেলা, তারপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে আয়েশা সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাব্য করাই নিছি। কয় কি? আমি তো আপনার ফুট, আপনি আমার রুহানি বাপ। এখন আপনি যদি আমার আব্বা তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনি নাইনাত করুন। তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহন কথা, আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, আমি তো থাকি একটু দূরে, মদিনা শহর থেকে একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না। জামাইটা পাইছি ভালো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এফসিটার বাটফালির ভিতরে নাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই লোকটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়ে তো আল্লাহ করলে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন মাশাআল্লাহ, খুব ভালো খবর। আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক। সব দোয়া টোয়া শেষ। এবার সাহাবা আস্তে করে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন নাতিনেরও বিয়ে হয়েছে আপনার, তবে আপনার যে নাতি, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লোক উম্মতের সম্পর্কটা দেখছেন। আপনি পারবেন নেফিস সাহেবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার আব্বা ডাকলাম, আমি তো আপনার বুড়ি, আমার মাইয়া তো আপনার নাতি, তাই সে বিয়ে বুঝে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় আশায় থাকে তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি পাই না। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কিরকম আর আপনার চরিত্র কিরকম? আপনি খালি নেওয়ন শিখছি, নেওয়ন খালি আপনার এরকম করে। বাংলাদেশে যত ফিসাব দেখবা এইটা হিকছে না, কেন জানি ঘুরা দিয়ে এমনি কইরা দিছি, আবার ঘুরে দিচ্ছে চেহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বসা থাকে। আর আমার নবীজি জীবনে কেউ খালি হাতে ফিরেই না, আর তুমি খালি নিতা ইচ্ছো, জীবনে দিতা ইচ্ছো না। তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আছে ঠিক কিরকম? তুমি যেটা এই ফিরালিন নাম দিয়ে যেটা 8 টাকা খাও, একটা বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে বা গাবা সুন্দর বালা পাইলে উঠছে। তারা হাত আছে, ভাও আছে, রক্ত মাংস আছে, আগাম কালাম আছে, তারা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়। ভাই সেটা 8 টাকা খাইতে শরম করে না? লজ্জা নাই, শরম নাই? এখন নবীজির কাছে সাহাবা কথা মনে আছে নিও, বুঝলা গেছেন কথা? মনোযোগ নাই কথায় না? নবীজির কাছে সাহাবা এসে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়ে দিলা, আপনার দাদা হিসাবে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথার ওজন কত, কথার ভিতরে মহব্বত কত, অধিকার কত, কত বড় অধিকার। আর নবীজি খুব লাজুক মানুষ, তখন রাত দিছি দিয়া কিচ্ছু, একটা পয়সা এমন লজ্জা পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে, সুবহানাল্লাহ, মাথাটা নিচু করে ফেলছে। আমি কেমন নবী, আমার সাহাবা মেয়ের বিয়েতে উপহার চাই, দিতে পারলাম না। নবীজি মাথা নিচু করে মুচকি হাসলেন, হেসে বললেন, সাহাবা আমার, আজকে তো আমি কিছু দিতে পারলাম না, আগামীকালকে তুমি সকালে আসবা, তো তোমার কাছে আমি একটা গোপন সংকেত দিয়ে রাখি। যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, তোমার যে গোপন সংকেত হলো, তুমি দরজার ভিতরে শিকল ধরে 3 বার নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি চলে আসছো। আসলে তোমার জন্য দরজা খোলা, তুমি ডাক দিতে পারবা, তোমার জন্য অনুমতি আমি দিয়ে আসবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি ভালো লাগেন না? এখন পরের দিন সকালবেলা সাহাবা এসে দেখে নবীজি আরাম ফরমাচ্ছে। নবীজি ঘরের ভিতরে আরাম করতেছেন, ভেতর থেকে দরজা বন্ধ, সাহাবারে নবীজি অনুমতি দিয়ে রাখছে। সাহাবা এসে দরজা ধরে 3 বার নাড়া দিলেন, নবীজি দরজা খুলে দিলেন, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী স্বাগত জানাইয়া এবার সাহাবাকে ঘরে ঢুকাইয়া বললেন, ও তোমার তো আজকে আসতে বলছিলাম না? ওই জি ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছো? তো লুঙ্গির সিফাত থেকে শিশি বার করে, কাঠি আনো নাই? জি ইয়া রাসূলুল্লাহ, কাঠি আছে। আল্লাহর নবী সাহাবা কয়, আমার সামনে নবীজি বসালেন, পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন। খুব খেয়াল করেন, তিনি হাতটা উঠাইয়া কনুই পর্যন্ত পাঞ্জাবির হাতাটা গুছাইয়া তিনি আমার হাতের ভিতরে এভাবে কচলাইতে শুরু করলেন। কতক্ষণ এই হাতে কচলায়, আবার বাম হাত ডান হাত কচলায়, কচলাইতে লাল হয়ে গেল।
পশমের গড়ায় ভুট্টার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাকতে কয়, ও সাহাবা, শিশি আনছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, তো শিশি। আল্লাহ নবী হাতটা এমন করে বাঁকা করলেন, ওই পশমের গোড়ায় গোড়ায় পাখা টপ 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 করে জমে জমে গরুর কাছে এসে গিয়ে পড়তেছে। আল্লাহ নবী বললেন, তাড়াতাড়ি করো, শিশিটা আমার গরুর কাছে ধরো। এবার শিশি দেখে টপ টপ করে শিশির ভিতরে ঘাম পড়ে, অর্ধেকটা শিশি পড়ে গেল। নবী আবার এই হাত পাকা করলেন, বললেন শিশিটা আবার এই হাতে ধরো। এই হাতের গরুর কাছে ধরা হলো, বাকি ঘাম দিয়ে শিশিটা একবারে পড়ে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে ওই ছোট্ট কাঠিটা হাতে দিয়ে দিলেন। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা রে, আমি তোর এমন নবী, আমার নাতিনের বিয়েতে দামি কোনো উপহার দিতে পারলাম না। আমার গায়ের জমানো ঘাম, এটাই আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা খপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দিয়েছেন তার কোনো তুলনা হয় না। আমি বড় খুশি হয়েছি। সাহাবা বিদায় নিয়ে দিলেন। মেয়েটা দাঁড়িয়ে আছে ঘরের কিনারে, আব্বা নবীর থেকে হাদিয়া নিয়ে আসবে। বাবা বলে গেছে, ও মেয়ে আমার, নবীজি তোরে হাদিয়া দেবে বলেছে, অপেক্ষা কর, আমি আসতেছি। মেয়েটা বাড়ির সামনে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দুধু গরু ভূমির দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে। তাকায় দেখে একটা আফসা আফসা মানুষ দেখা যায়। মেয়েটা দিলেন দৌড়ে দৌড়ে গিয়া দেখে বাবা ঘামতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা ডাক দিয়া, আব্বা, আপনার হাত তো দেখি খালি, আমার বিয়েতে আমার নবীজি কোনো উপহার কি দেয় নাই? বাপ চোখের পানি ছেড়ে দিয়ে করো, মেয়ে আমার, তোর মতো ভাগ্যবতী মেয়ে মক্কায় মদিনায় আর দ্বিতীয় চলবো নাই গমে। তোর এত দামি উপহার দিয়েছে। তিনি খুঁটের ভিতর থেকে ছোট্ট শিশি বের করলেন। মেয়েটা শিশিটা বের করার সাথে সাথে চতুর্পাশ সুগন্ধের সাথে সাথে ভরে গেল। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল্লাহর নবী ওই হাতের ভিতরে শিশি দিলেন। ওই মেয়েটার বাবা মেয়েটার হাতের ভিতরে শিশিটা দিয়া কয়, ও মেয়ে আমার, আমার ভিতরে বেশি কিছু দিতে পারে নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিয়ে দিয়েছে। ওনার পসিনা মুবারক নিজের হাতে বের করে করে শিশির ভিতরে দিয়ে দিয়েছে। এই নাও তোমার উপহার। মেয়েটা খপ করে ধরলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। মেয়েটা দিলেন এক ফোঁটা ঘাম পসিনা মুবারক বের করে হাতের তালুতে নিয়ে মেয়েটা মাথায়, চোখে মুখে বুকে সব জায়গায় লাগালেন। এই মেয়েটা আদর যত্ন করে কাপড় পেঁচাইয়া ওই আতরের শিশিটা রেখে দিতেন। যখন ঈদ আসতো, যখন বিয়ে হতো, মেয়েটা এক ফোঁটা নবীর পসিনা মুবারক আতর হিসাবে ব্যবহার করতেন। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন আতর দিতেন, পুরো মদিনায় ওই নবীর আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতো। এই সুগন্ধ কোত্থেকে আসে, কোত্থেকে আসে? মানুষগুলা পাগলের মতো দৌড়াইতো। দৌড়াইতে দৌড়াইতে খেয়াল করতে এই জায়গা থেকেই তো আসে। বাড়িটার চতুর্পাশ দিয়ে লোক দাঁড়াই যাইতো, সবাই ডাকাডাকি করতো, বাড়ির মালিক বের হও। বুড়া মানুষটা বের হইতো, বলতো যে কেন তোমরা ভিড় করতেছো? এই সুগন্ধ তুমি পাইছো? এত দামি পারফিউম তুমি কোত্থেকে কিনেছো? তুমি তো ধনী মানুষ না। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, বলতেন, ভাই, এটা আমার কেনা কোনো সুগন্ধি না, আমার নবীর দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার, এইটাই সেই সুগন্ধ। এবার মদিনার সকল মানুষ মিলে বাড়িটার নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। বন্ধুগণ, এই নবীজি তোমার আমার নবী। আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আশিকি রাসূল দাবি করি, এখন আমাদের কি দায়িত্ব? নবী যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলছি, নবী যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো,
নবী যেমনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমার নবী জীবনে সুদ খায় নাই, আমি প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, তারপরে আমি সুদ খাবো না। ঠিক কিনা বলেন? যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না। আসল আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিই, বড় বুদ্ধিমান মানুষ ওই যাবেন ওয়াজ সাইডে কি আছে আর বইয়ের আসল কাজটাই তো হয় না, আসল কাজটাই তো হয় নাই। সবাই একটু ধৈর্য ধরে বসতে হবে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে প্রায় 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর ওয়াজ করার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনো মাহফিলে যখন আমি যাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মনে হয়েছে এই মাহফিলটা আল্লাহ কবুল করে দিয়েছে। নাইলে আল্লাহ তো দৃষ্টি দিয়ে আমাদেরকে ভাষায় দিলেই পারি না, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠবো না, সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করবো। দরকার আছে নাকি নাই? আমাদের সবার আমল নামায় গোনা আছে, আমরা সবাই মিলে তওবা করবো। কার দরবারে? কথা বলা কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করবো। মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ফিডার খেলায় পুলিশরা আব্বা রাখতেন না, আর্মির বাড়ি আব্বা রাখে, সেকেন্ডে আব্বা দিতে আর অন্যায় করলেন আল্লাহর কাছে মাপ চাইতে মন চায় না। পুলিশরা আব্বা রাখে, আর্মির আব্বা রাখে, আল্লাহ আল্লাহ করে ডাক দিতে মন চায় না, মাফির থেকে উঠে যেতে মন চায়। আপনারা কে গ্যারান্টি দিছে যে আপনি আবার আগামীকাল ঘুম থেকে উঠবেন? সুতরাং গোনাগুলো যদি মাফ করাই দিতে পারেন, আল্লাহ নবী বলেছেন কেউ যখন খালে সত্তরে তওবা করে, পাহাড় পরিমাণ নিয়ে গোনা নিয়ে তওবা করার কারণে মানুষটা মাসুম নিষ্পাপ মায়ের গর্ভের শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে তওবা করবো। আমি এতক্ষণ কাউকে বসতে বলি না। এই তওবা করা, দোয়া করা, এটা আদব হচ্ছে খুশুর সাথে নম্র ভদ্র হয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়া। যদি জায়গা থাকে আপনার যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, যারা যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। ইনশাআল্লাহ আমরা এখন তওবা করবো। সবাই চক্ষু বন্ধ করে বসে, যারা পারেন নামাজের মতো করে বসে, সবাই চক্ষু বন্ধ করে নামাজের মতো করে বসে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই পড়ে না আমিন। জি শুনেন, আমরা তওবা করব। তওবা করার আগে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে উনি 1 মিনিট একটু কথা বলবেন। একটা লোক নড়বেন না, জায়গায় থাকবেন। আমরা এখনই তওবা করবেন সব। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসলে জায়গার ব্যাপারটা আর অনেক কথা বলবো না, হুজুর দোয়া করবে। যেখানে পর্যন্ত 10-15 ধান গেছি, কোনো জায়গাতে জায়গা দিতে পারছে না মানুষের, নাম বললে মানুষ বলে আছে আলহামদুলিল্লাহ। আর আজকে হুজুর তো এইভাবে আসলে স্বাভাবিক বাড়ি করে প্রোগ্রাম নেয় না। উনি আমার পিসাব হুজুর। আমি এক জায়গায় বয়াত হয়েছিলাম, ওই জায়গায় আকিদা বা ঠিক না, সেই জন্য ওইখান থেকে আইসা হুজুরের কাছে বয়াত হয়েছি 2 বছর হয়েছে। এরপর থেকে আমি সিরিয়ালটা দিয়ে রাখছি যে হুজুর যে কোনোভাবে আমার বাড়িতে যাইতে হবে। হুজুরকে দাওয়াত করছি, আমার বাপ চাচা সবাইকে নিয়ে, গোষ্ঠীর মানুষ আপনাদেরকে দাওয়াত করে যেই পরিমাণ জায়গা দেওয়ার কথা ছিল, আপনারা অনেক মানুষ আসছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদেরকে জায়গা দিতে পারছি না, কষ্ট দিছি। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আমাদেরকে মাফ করে দিবে, আমাদের এই কমিটিকে। 1 আর 2 নাম্বার হলো এই মাহফিল করতে যাইয়া অনেকে আমার চাচা মামুন